বললে কেন? আমি নভেম্বর মাসে আপনাদের দোয়ায় 5টা রাজ্যে মাহফিল করেছিলাম। আসাম, মেঘালয়, ত্রিপুরা, কলকাতা, বিহার। নভেম্বরের 27, 28, 29 একটা মাহফিল করেছি বিহার কিষানগঞ্জ জেলায়, আর দুটো মাহফিল করেছি মালদা জেলায়। ওইখানে যাওয়ার পরে যখন লং সফর হলো, আমি একজন ডায়াবেটিস পেশেন্ট, অর্থাৎ সুগার রোগী। সুগার লেভেলটা এত হাই হয়ে গেল 515। যাদের ডায়াবেটিস আছে ওনাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন 515 যদি ডায়াবেটিস হয় ওর অবস্থা কেমন হয়। তো ওটা ডায়াবেটিস 515 যখন হলো তখন আমার চোখে অ্যাটাক করেছে, চোখ দুটোই ফুলে গিয়েছিল, ঝরঝর করে পানি পড়েছে। এখন মাহফিল নিয়েছি, লোকেদেরকে বললে ওরা বিশ্বাস করে না, ভাই হুজুর আপনি ওই চোখ অন্ধ নিয়ে এই মাহফিলে এসে বসে থাকা লাগবে। কথা কি শুনতেছেন? মানে কেউ যদি ভালো একটু বক্তা হয়, ও বক্তা যদি মরেও ওর জানাজার নামাজ দিয়ে বক্তার কানে কানে গিয়ে বলবে হুজুর কবরে যাওয়ার আগে আর একটু ওয়াজ করে যান। জানাজার নামাজ দিয়ে বলবে হুজুর আর একটু ওয়াজ করে গেলে ভালো হইতো। সেহেতু আমি ঘরে আগেই বলে দিয়েছি যে আমার সম্মুখে হ্যালোজিন লাইট দেবে না, ওটা যদি 10 মিনিট থাকে আবার আমার চোখ খুলে উঠবে। আল্লাহ যদি তৌফিক দেয় বাংলাদেশ সহ আগামী মার্চের 9 তারিখ পর্যন্ত আমার মাহফিল সাজানো আছে। আমি অসুস্থ হলে এগুলো কে করবে? কষ্ট পাইতেছেন? এই জন্য আমি আগেই বলে দিয়েছি হ্যালোজিন লাইটে এটা চোখের জন্য দারুণ খারাপ। এই যে এরকম লাইট আর একটা এখানে দিলে হয়ে যেত, কিন্তু ওটা ওরা দেবে না। ওটা দিলে যে ওদের কষ্ট হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাই এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না? এখন তো দেখা যাচ্ছে। এখন আমার মনে হয় আপনারা দূরের থেকে আমাকে ভালো দেখতেছেন। ওই হ্যালোজিন লাইটটা থাকলে না আমি আপনাদেরকে দেখি, না আপনারা আমাকে ভালো করে দেখেন। ওর যেটা প্রকাশ, ওর যেটা প্রহর, এটা এত দারুণ। ওটার দিকে ওইটার দিকে যদি আপনার নজর পড়ে, আপনার চোখের রশ্মি ও টেনে হজম করে খেয়ে ফেলবে। আপনি আস্তে আস্তে পাওয়ারলেস হয়ে যাবেন। যাই হোক, আমরা কথা বলতেছিলাম যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, আর যদি আমরা আল্লাহর প্রশংসা না করি তাইলে খুশি হয় মিস্টার শয়তান। আর এই শয়তানের ব্যাপারে বলা হয়েছে ও হচ্ছে আমাদের দুশমন। দুশমনকে খুশি করবেন না, আপনার যিনি বন্ধু তাকে খুশি করবেন। কথা কয় না কেন মুসলমান? আপনার বন্ধুকে মহব্বত দিয়ে সকলে বলেন তো। আওয়াজ হয় নাই, আর একটু জোরে বলতে হবে। আকাশ বাতাস কাঁপিয়ে আল্লাহকে ডাক দিয়ে পবিত্র কোরআন বের করলে আপনি 16 নম্বর পারার 3 নম্বর সূরা সূরা তাহা, যারা হাফেজ সাহেব আছেন ওনারা টাস টাস করে ধরতে পারবেন। 135টা আয়াতের 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক এই সপ্তম আসমানের উপরে আছে আরশে আজিম, সেখানে তিনি সমাসীন অবস্থায় আছেন। ওখান থেকেই গোটা পৃথিবী কন্ট্রোল করেন, যেমনটা করে আমার অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুৱাহাটী, দিছপুৰ, সিয়ামৰ গদি বহি গোটেই অসম যেনেকুৱা কন্ট্রোল কৰে, ঠিক সেনেকুৱাকে আমাৰ আল্লাহ পাক আরশে আজিমত বহি কেনে গোটাই পৃথিবী, সপ্তম আসমান আৰু সপ্তম জমিনৰ সৃষ্টি জগত সকলো কিছু কন্ট্রোল করে। তাক লগিন আপনি আল্লাহর নাম জোরকে লই কেনে পৌঁছাই দিব লাগিব। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে আপনারা কি রেডি আছেন আল্লাহর নাম জোরে নিতে? রেডি সবাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই মাহফিল কি বলেন জিন্দাবাদ। আলোচনা হয়ে গেছে।
আমার ভাই এত কুকিল কণ্ঠে এত সুন্দর যে আলোচনা করবেন, ভাইয়া আসতে একটু দেরি হয়ে গেছে। খানা না খেয়েই যে ওয়াজ করছে, ওনাকে আজকে খানাটা খাওয়াইলে কত যে সুন্দর ওয়াজ করতো। খানা না খেয়েই কিন্তু ওয়াজ করছে। আবারও ভাইয়ার জন্য দোয়া করছি, আল্লাহ পাক ভাইয়াকে দীর্ঘজীবী করুন। মহব্বতে বলেন আমিন। ওয়াজ হয়ে গেছে, আমি আর ওয়াজ বেশি করব না। শুধু আপনাদের সাথে দিদার দেখা, একটা মহব্বত, একটা রিলেশন, একটা সম্পর্ক হয়ে গেছে। গত বছর আপনাদের মাহফিলে আমি এসেছিলাম, তো আপনারা আমাকে পছন্দ করেছেন, এজন্য আমি আপনাদেরকে মুবারকবাদ জানাই। ইন্তেজামিয়া কমিটি আজকের এই মাহফিলকে যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন আর আপনারা যারা অডিয়েন্স এসেছেন, সকলকেই আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আজকের এত বিশাল প্রোগ্রামের জন্য আমার মতন বরপেটার থেকে আসা সাধারণ নগণ্যতম এক আল্লাহর গোলামকে মুখ্য মেহমান হিসেবে চয়েস করেছেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং এর চাইতেও বিশাল কোরআনের মাহফিল আপনাদের দ্বারাই যেন সাজানোর আল্লাহ তৌফিক দেয়। একটু মহব্বত দিয়ে বলুন আমিন। প্রথম দিকে আমি আলোচনা করতে গিয়ে কোরআন শরীফ শিখেছি তো একটা আয়াত এবং ছোট্ট একটা সূরা বেছে নিয়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, সূরাটা হলো পবিত্র কোরআনে 114টা সূরা, 570টা রুকু, 6666টা আয়াত আছে। সেখানে থেকে প্রথমে যে আয়াত তিলাওয়াত করেছি 15 নম্বর পারা, সূরা বনী ইসরাঈল 111টা আয়াতের 82 নম্বর আয়াত। এরপরে পবিত্র কোরআন আপনি স্টাডি করলে 114টা সূরার 112 নম্বর সূরা, সূরা ইখলাস, 4টি আয়াত বিশিষ্ট এই সূরা। ওখানে ওয়ার্ড সংখ্যা, শব্দ সংখ্যা 15টা, টোটাল লেটার আছে 45টা, 45। আমি এইগুলার তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। নিজের থেকে কিছুই বলতে পারি না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পড়েন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আবার পড়েন রব্বি জিদনি ইলমা। 16 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা তাহা 135টা আয়াতের 114 নম্বর আয়াত। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আমার কাছে চাইতে থাকুন, দোয়া করতে থাকুন, হে আল্লাহ আপনি আমার ইলম বাড়িয়ে দেন, আপনি আমার শিক্ষা বাড়িয়ে দেন, আপনি আমাকে নলেজ দান করুন, উইজডম এন্ড নলেজ, জ্ঞান ও বিজ্ঞান দিয়ে আমার ব্রেনটাকে ভরপুর করে দেন, আপনি আমাকে ইলম দেন, ইলম বাড়িয়ে দেন। কেন? তুশামে আসমাই ইলমে বায়াদ গাদা কে বিইলমি নাতাওয়া খুদারা শিনাক। ইলম হাসিল করার জন্য তুমি মোমবাতির মতন গলে যাও, কারণ বিনা ইলমে আল্লাহকে পাওয়া যায় না। মুসলমান কথা কয় না। আর কোরআন শরীফের ভিতরে প্রথম সাবজেক্টটাই হলো ডিপার্টমেন্ট অফ দা এডুকেশন, শিক্ষা ডিপার্টমেন্টের আলোচনা। শিক্ষা অনেক দরকার, বিনা শিক্ষায় আপনি আল্লাহকে পাবেন না। এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যেই জাতির শিক্ষা নাই, ওই জাতির মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। যেই মুসলিম জাতিকে আল্লাহ পাক নসিহত করতে গিয়ে প্রথম যে সাবজেক্ট এনেছিলেন ডিপার্টমেন্ট অফ দা এডুকেশন, এই জাতি সেটা ভুলে গেছে, শিক্ষার গুরুত্ব দেয় না। এই জাতি গুরুত্ব দেয় ইউটিউব দেখা, এই জাতি গুরুত্ব দেয় ফেসবুক দেখা, এই জাতি গুরুত্ব দেয় শিকড় খাওয়া। কষ্ট পাইতেছেন? এত সময় আমার ভাইয়া যে সুন্দর করে ওয়াজ করেছেন, মধুমাখা ওয়াজ হয়েছে। আমার ওয়াজ কিন্তু মধুমাখা নয়, গরম ওয়াজ হবে। কথা কি শুনতেছেন? আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের ভিতরে আবু বকর সিদ্দিক হলো নরম দিলের, কিন্তু ওমর ছিল গরম দিলের।
আমি কিছু গরম ওয়াজি আপনাদেরকে করব। আপনাদের এখন কেমন লাগবে, ভালো লাগলে লাগলো, না লাগবে না লাগলো, আমি কিন্তু কোরআন থেকে কথা বলবো। তো আসুন প্রথমে আমি আপনাদেরকে কিছু সাজেশন, ইন্তেজামিয়া কমিটি এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে এই বিশাল মাহফিল আপনারা আয়োজন করেছেন, সেজন্য আপনাদেরকে আমি একটা সাজেশন, একটা পরামর্শ, সুপরামর্শ আপনাদেরকে দেব। মানুষকে ভালো পরামর্শ দেওয়াটাও এটা আল্লাহ পাক বলেন তোমরা আমার ইবাদত করবে, এই ইবাদতের ভিতরে শামিল। কথা কোন ঠিক না? মানুষকে একটি ভালো কাজের আহ্বান দেওয়া, ভালো পরামর্শ দেওয়া, এটাও একটা ইবাদতের ভিতরে গণ্য হয়ে যায়। এটা একটা সদকা। মানুষকে আপনি ভালো নসিহত করছেন, তাইলে আপনি যেন সদকা দান করলে সমপরিমাণ সওয়াব দেবে কে? আপনাদের জন্য সুপরামর্শ আমার পক্ষ থেকে, আপনাদের যে টাকা খরচা হয়েছে এই টাকা দিয়ে আপনারা 2 দিন মাহফিল চালাতে পারবেন। আর এটাকে সাধারণ ধর্মসভা আগে যে হয়েছিল সেটা সিস্টেম বদলান, একটু পরিবর্তনে আসেন। সবকিছু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কথা কয় না কেন? আগের দিনে যখন আমরা চলাফেরা করতাম, রাস্তা দিয়ে যখন যেতাম, তখন গাড়ি করে আমরা যেতাম, বিভিন্ন কোয়ালিটির গাড়ি। রাস্তাে মানুষের তখন ছিল রিক্সা, রিক্সার মধ্যে চড়ে মানুষ এদিক ওদিক যেত। এখন আর রিক্সা নাই, এটা হলো ই রিক্সা। ওর যে কত নাম, আমাদের ওখানে বলে পিলপিলি। ই রিক্সা চিনেন তো? ব্যাটারির গাড়ি। আপনাদের এখানে কি নাম বলে? পিলপিলি, ঠিক আছে, পিলপিলি। নওগাঁ ডিস্ট্রিক্টে গেলাম, ওটাকে বলে টুকটুকি। কলকাতা গেলাম, ওটাকে বলে টমটম। আমরা বাংলাদেশে গেছি, কই সিএনজি। পিলপিলি বলেন, টুকটুকি বলেন, সিএনজি বলেন, টমটম বলেন, গাড়ি কিন্তু একটাই, ই রিক্সা। এখন সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছে, একটা টাইম নির্ধারিত করা হয়েছে, ও তখন আর চালাতে পারবে না, টাউন এরিয়ায় চালাতে পারবে না। কথা হয় না কেন? তা আগে আমরা চলতাম ঘোড়ার গাড়িতে, মোষের গাড়ি দিয়ে বিয়ে হয়েছে, ঘোড়ার গাড়িতে করে বিয়ে হয়েছে। তো এগুলো কি আর আছে এখন? কথা বলেন, আছে কি? নেই। সেজন্য এই ধর্মসভাকে চেঞ্জ করতে হবে, এটাকে লিখতে হবে তাফসীরুল কোরআন মাহফিল। কি লিখতে হবে? কথা বলেন না কেন? আরে নামটা তো কমসে কম শিখা যান, কালকে তো বলতে পারবেন যে বরপেটার হুজুর এসে আমাদের সবার নামই বদলে দিয়েছে। কারো আচরিত লাগবে, আবার কারো বলবে যে না, নাম তো আধুনিক। কি নাম বলতে হবে? তাফসীরুল কোরআন মাহফিল। বলেন না কেন আপনারা? নাকি এই শব্দ খুব কঠিন হয়ে গেল? তাইলে বাংলা ভাষায় বলেন কোরআনের ব্যাখ্যার সভা। কোরআনের ব্যাখ্যার সভা। আপনি এটা পাবেন কোথায়? কোরআন শরীফ যখন বের করবেন, আপনি আল্লাহর কোরআন পড়লে 19 নাম্বার পারা, 2 নাম্বার পেজ, সূরা ফুরকান 77টা আয়াতের 33 নাম্বার আয়াত। কয় নম্বর আয়াত? আমি আপনাদেরকে বোঝাচ্ছি, দেখবেন। আল্লাহ পাক বলেন, আমি যেটা আপনাদেরকে বলছি সেটাই কিন্তু এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে যখন আমার বান্দা বান্দি গুলো চলে আসবে, এই পৃথিবীতে তার অর্থনীতি কেমন কেমন কায়দায় চলবে, তার সমাজনীতি কি কায়দায় চলবে, কি কানুনের মাধ্যমে চলবে, তার পারিবারিক নীতিটা কি কারণে চলবে, তার বিয়া নীতিটা কি কারণে চলবে, তার ছেলে মেয়েদেরকে সম্পদ বন্টনের ব্যাপারে কোন নিয়ম চলবে, তার ঘরটা রান্না ঘন্টা কোন কাজের মাধ্যমে চলবে, তার বাজার ঘাট ব্যবসা বাণিজ্য, এই সমস্ত দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক কোরআনটাকে নাযিল করেছি। এই কোরআনে কারীমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম হুকুম দিয়ে ভরা। অতএব হে নবী, আপনার কাছে যখন আমার বান্দা
বান্দা বান্দীগুলো আসবে, আপনি তাদের সম্মুখে কোরআনটা বের করে কোরআনের নিয়ম কানুন ডিটেইলস তাদেরকে তাফসীর করে অ্যানালাইসিস করে তাদেরকে আপনি বলিয়ে দেবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। একে বলে তাফসীর। তাফসীরের মাধ্যমে তাদেরকে ডিটেইলস বুঝিয়ে দাও। আজকে কোরআন সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা কি যে কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন, একে প্রথমে পড়তে হবে, রিডিং পড়া শিখতে হবে। রিডিং পড়া শিখে যখন রমজান মাস আসবে তখন আমার বিবি দেবে 3 খতম, তারপরে আমার পুত্রবধূ সে দেবে 5 খতম, আমার নাতনি দেবে 4 খতম, আমার নাতি দিবে 2 খতম, আমার ছেলে দেবে 1 খতম। আমি চা করে গপ্প দিতে গিয়ে বলবো আমি না পড়েই খতম। আচ্ছা না, এরকম কিছু দাদা এমন গপ্প দেখো আমি না পড়েই খতম। এটা হচ্ছে কোরআন শরীফ সম্পর্কে আমাদের ধারণা। এই ধারণাকে চেঞ্জ করতে হবে। কোরআন শরীফ শুধু দেখে দেখে পড়ার জন্য আসে নাই। কোরআন শরীফ যখন শুরু হয়েছে প্রথম আয়াতটা হলো बिस्मिल्लाहिर रहमानिर रहीम, शुरू करता हूं मैं वही अल्लाह के नाम से जो निहायत रहम वाला और मेहरबान है। শুরু করছি সেই আল্লাহর নামে যিনি মহান দয়ালু করুণাময় আল্লাহ। প্রথম অক্ষর বা, শুরু হয়ে গেল আলোচনা। 6666টা আয়াতের পরে লাস্ট ওয়ার্ড হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। লাস্টের অক্ষরটা হলো সিন, ঠিক না? আমি যে কইতেছি একটু খেয়াল করেন, খালি হ্যাঁ বললেই হবে না, ভুলও হতে পারে, আমি মানুষ তো, বুঝে শুনে বলেন। প্রথম অক্ষর বা আর লাস্টের অক্ষর হলো সিন। এই দুটো দিয়ে আমার বান্দগণ, আপনি যদি বাংলা ভাষায় একটা শব্দ বানাতে চান, বা এবং সিনকে যদি আপনি একত্রিত করেন বাস নামে একটা শব্দ হয়ে যাবে। বাস মানে হলো আমাদের বাংলা ভাষায় যথেষ্ট পরিপূর্ণ। একটা এক্সাম্পল আপনাদেরকে শোনাচ্ছি বন্ধু। এখান থেকে একটা লোক কুয়েত গেল, অথবা কেরালা চলে গেল, অথবা দুবাই চলে গেল কাজের জন্য। 3 বছরে তার ভিসা, ওখানে মালিকের আন্ডারে কাজ করবে। কাজ করলো সে বিদেশে, ওখানে অনেক টাকা আয় করলে ইন্ডিয়ার মধ্যে ঢোকার সাথে সাথে ওই টাকার মান বেড়ে যায়, সে তো অনেক টাকার মালিক হয়ে গেল। হাতের মধ্যে কিন্তু তার তেমনটা সময় নাই। ওখান থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে হেড মিস্ত্রির সাথে কথা বলে, ইঞ্জিনিয়ার সাথে কথা বলে, তার মনোমুগ্ধ একটা আসাম টাইপের ঘর দেবে যেখানে বাথরুম অ্যাটাচ থাকবে। এইভাবে আমার বন্ধুগণ আলোচনা করেন। ইঞ্জিনিয়ার ড্রয়িং এঁকে দিল, ইঞ্জিন ওই ঘরটা কেমনে করে বানাতে হবে সব পিকনিকটা দেখায় দিল। আমার বন্ধু হেডমিস্ত্রির হাতে যখন ওই ড্রয়িংটা চলে এলো, হেডমিস্ত্রি দেখে আর মালপত্র গুলো নিয়ে আসে কাছের পাশের দোকান থেকে, হার্ডওয়্যার দোকান থেকে। ওই লোকটা আমার ভাইরা অনলাইনে পেমেন্ট করে দেয়। 3 বছর হয়ে গেল, ঘরটা কমপ্লিট হয়ে গেল। তার মনে যা চেয়েছিল, ওই মানুষটা হঠাৎ করে বাড়িতে এসে তার মনোমুগ্ধকর ঘর যখন হয়ে যাবে, লোকটা খুশি হয়ে আমার বন্ধুগণ ইঞ্জিনিয়ারকে এবং আমার বন্ধু হেড মিস্ত্রিকে বলে বাস এবং আসামি একটা রুমাল তার গলায় উপহার দেয়। মুসলমান বুঝলেন না বোধহয়? কথাটা কি বুঝে আইছেন? এখন আল্লাহর কথাটা আপনি এই সিম্পল এক্সাম্পল যেরকম ভাবে বুঝলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাদ থেকে সিন পর্যন্ত 6666টা কথা আল্লাহ পাক বলেছেন, সেন্টেন্স বলেছেন আল্লাহ পাক। আমার বন্ধুগণ এরকম আপনাকে বোঝাতে চাই, বান্দা ও আমার বান্দা বান্দিরা, আমি বাদ থেকে সিন পর্যন্ত যে কথাগুলো বলেছি, এটা তুই পড়তে হবে, এটা তুই বুঝতে হবে, এটা তোর লাইফের ভিতরে ফিট করতে হবে। লাইফের ভিতরে ফিট করলে আমি আল্লাহ পাক তোকেও বাস বলে যথেষ্ট বলে আমার চিরন্তর জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেব। কোরআনে কারীম যখন আপনি পড়বেন, দা গোল্ড, স্বর্ণ নিয়ে একটা অধ্যায় আছে। এই যে আমাদের মা বোনেরা এসেছে, কোন স্বামী তার স্ত্রীকে যদি খুশি করতে চায়, মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসেনি? কথা হয় না কেন? এই ঝগড়া
স্ত্রীর মনোমালিন্য, স্ত্রীর রাগকে দূর করার জন্য একটা উপায় সিস্টেম। আপনি মাসের শুরুতেই তো জানুয়ারি মাস, এই শুরুর দিকে যদি আপনার ইনকাম ভালো থাকে, একটা স্বর্ণের গয়না বানিয়ে বিবির হাতে দিলেই দেখবেন সব কিছু ভুলে গেছে, অভিমান আর থাকবে না, সব ভুলে একটা হাসি দিয়ে দেবে। করা হয় না কেন? স্ত্রীর মুখে থেকে যদি আপনি হাসি চান, হাসি দেখতে চান, তাহলে মাঝে মাঝেই স্বর্ণের গয়না উপহার দেওয়া লাগবে। করা হয় না কেন? এখন এই স্বর্ণ আপনি পাবেন কোথায়? মণিমুক্তা আপনি পাবেন কোথায়? আল্লাহ পাক সেটা কিন্তু বলেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আমার বন্ধু 14 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা মৌমাছি। সুবহানাল্লাহ। সূরা আন-নাহল 125 টা আয়াতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমাহু তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান ওয়া তালবাসুনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সমুদ্র তোমাদেরকে আমি অনবগত করে দিয়েছি, সমুদ্রের মধ্যে তোমরা নৌযান চালাতে পারো। এখান থেকে আমার বন্ধুগণ ধরে যেতে গেলে জলেশ্বরের পথে আপনি নৌযানে ধরে পৌঁছানো যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন, এই সমুদ্রের মাধ্যমে তোমাদেরকে আমি কল্যাণ বয়ে নিয়ে এসেছি। আমি আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত দিয়েছি, সমুদ্রকে তোমার অনবগত করে দিয়েছি। এখান থেকে তুমি মৎস্যরাজি পাও, মাছ খাওয়া কত যে মজা। সাধারণ মানুষ যারা নদীর ধারে থাকে তারা যে মাছ খায় আর আমরা যে মাছ খাই, আমাদের মাছের মধ্যে ভেজাল আসেনি। কথা কয় না কেন? এখন আমাদের বরপেটা ডিস্ট্রিক্টে যেগুলা ফিশারি আছে, ওই ফিশারি গুলোর মধ্যে বন্ধরে 1 নম্বরে ইউরিয়া সার দেয়, মাছরে বড় বানাবার জন্য ইউরিয়া সার দেয়। 2 নম্বরে আবার কিছু কিছু জায়গায় আমি ইনফরমেশন পেয়েছি, মাছটাকে আরো দ্রুত বড় করার জন্য ওই হিন্দুরা যে মদ বানায়, ওই মদের গেলা দেয়। আর আপনি তো জনমের মতন খান। মাছ খাইতেও এখন সতর্ক অবলম্বন করতে হবে। আমার মেয়েকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, ওর শরীরে চুলকানো হয়েছে, খুজিতি হয়েছে, খুজিতি আমাদের ভাষায় খাঁজানি হয়েছে, বুঝছেন না? খাঁজানি। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল, আসামে এই সমস্যাটা হয়েছে, গত 5 বছর থেকে আমি এরকম রোগী বেশি পাচ্ছি। ডাক্তার কিন্তু বিহারে, ভালো হেমিও ডাক্তার, বহুরই ভিতরে পাবেন। ওর বাবা ওখানে ডাক্তারি করতো, মরে গেছে ডাক্তারি করে করে, এখন ওর ছেলে করছে, ভালো জাননেওয়ালা লোকটা বলল 5 বছর থেকে আসামে এই সমস্যা হয়েছে, এই খুজিতি, এই চুলকানি হয়েছে। কেন? যে তারা সারওয়ালা মাছ খায়। ইউরিয়া সারওয়ালা মাছ খেলে আপনার শরীরের মধ্যে বিভিন্ন ক্ষতি সাধন করবে, তার ভিতরে একটা চুলকানি হবে। কথা কি শুনেন? হ্যাঁ, আচ্ছা, এখানে 2-1 জনে হাত তুলো তো দেখি, কারা কারা ফিশারিতে ইউরিয়া সার দেন। এলাকায় ফিশারি নাই আর দিব থেকে নাকি? ধরা পড়ছে না মানো? ধরা পড়া নাই, কায়ে তো হাত তোলা নাই। ও হাত তুলিব না লাগে ধর। আপনি অলপ সতর্ক অবলম্বন করিব ধর। মানুহক আপনি যি কি খুৱায় এইটো আপনার বিৰেণত অলপ ৰাখিব লাগিব। মানুহক ভাল বস্তু খুৱাব লাগিব। হাদিসৰ এইটো এটা আল্লাহ রাসূল কৈছে যে হক্কানি মুমিন সেইজন মানুহ যোনজন মানুহে নিজৰ কাৰণে যোনটো বস্তু পছন্দ কৰে, ভাল বস্তু পছন্দ কৰে, তোমার আন মুসলমানৰ কাৰণেও সেইটো বস্তু তোমার পছন্দ কৰিব লাগিব, তেতিয়া আপনি ভাল মুসলমান। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? কিন্তু যদি নদীর মাছ আপনি খেতে পারেন, ওর মধ্যে কোনো ভেজাল আসেনি? ভেজাল নাই। 1 নম্বরে আপনি নদী থেকে মৎস্যরাজি খেতে পারেন। নাম্বার 2,
এই নদীর দুই মিলন কেন্দ্রে আল্লাহ পাক বলেন তোমাদের স্ত্রীদের জন্য অলংকার আদি তৈরি করবা, মণি মুক্তা দিয়ে আমি আল্লাহ পাক ভরে দিয়েছি। সূরার নামটা কি বলেছিলাম? সূরা গোল্ড। এটা আছে 25 নাম্বার পারা, 89 টোটাল আয়াত। কোন আল্লাহু আকবার। এখন যে আয়াতটা পড়ব 70 থেকে আরম্ভ করছি, 70 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون الله أكبر আমার ভাইরা যখন আপনি বাপ থেকে সিন পর্যন্ত এই কোরআনটা পড়বেন, কোরআনটাকে আপনি অ্যানালাইসিস করবেন, তর্জমা সহ তাফসীর সহ বুঝে হালাল হারাম জায়েজ না জায়েজ নিজের লাইফে যখন আপনি ফিট করবেন, তখন আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে কিয়ামতের দিবসে বলবেন বান্দারে তুমি আমার চিরন্তর জান্নাতে ঢুকে পড়ো। শুধু একা যায় না, এই দুনিয়ার মধ্যে তোমাদের সঙ্গিনী আপন স্ত্রীকে সাথে নিয়ে আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এটা বলা কি বাইতে থেকে ভুলাইছেন নাকি? জান্নাতে যাইব নিজের বউ নিয়ে, তাও সুবহানাল্লাহ বলতে পারে না, তাহলে কইবেন কোনে? এক লোক আসার খেয়ে পড়ে গেছে, হ্যাঁ বলার দরকার হলো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পড়ার দরকার। কই মাশাআল্লাহ, আসার খেয়ে পড়ে গেছে, দোয়া কইতেছে মাশাআল্লাহ। নাকি বিবিকে নিয়ে জান্নাতে যেতে চান না? বিবির উপরে আপনাদের রাগ আছে নাকি? এখানে কিছু কথা আমাদেরকে শেয়ার করতে হবে। বিবির উপরে এত রাগ কেন? আমরা চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ।